অস্থিরতা কমছে না চালের বাজারে, চড়া দামে বিপাকে পড়েছে মানুষ। চালের বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, চালের বাজারের দাম কেমন? আসিফ টিপু, রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে চালের দাম। বস্তাপ্রতি প্রায় 200 থেকে 400 টাকা বাড়ছে কিন্তু চালের দাম। এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। এমন পরিস্থিতির জন্য তারা বাজার ব্যবস্থাপনাকেই দুষছেন। তারা বলছেন যে প্রশাসনের দায়িত্বহীন নজরদারির ফলে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। দাম বাড়লেও কিন্তু প্রশাসনের যারা তদারকির দায়িত্বে আছেন তাদের দেখা পাওয়া যায় না, ফলে ইচ্ছে মতো কিন্তু দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। আর রাজশাহী যারা খুচরা এবং পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদের চাহিদা অনুযায়ী চাল কিন্তু মিল থেকে পাওয়া যাচ্ছে না, এবং সেখানে কিন্তু মিল গেটেও কিন্তু দাম বেশি। ফলে রাজশাহীতে খুচরা এবং পাইকারি বাজার, সেখানে চালের বাজার কিন্তু অস্থিতিশীল হচ্ছে। ফলে এবং তারা বলছেন যে নওগাঁয় যে মিল মালিকরা রয়েছেন তারা ইচ্ছা মতো দাম আদায় করছেন, এবং যে সরবরাহ, তাদের যে পরিমাণ সরবরাহ দরকার সেই পরিমাণ সরবরাহ কিন্তু রাজশাহীতে করা হচ্ছে না। ফলে প্রতি কেজি চালের দাম কিন্তু রাজশাহীতে 5 থেকে 8 টাকা বৃদ্ধি পেয়েছে। আর সবথেকে বেশি বেড়েছে কিন্তু মোটা চালের দাম। আজকে আমরা রাজশাহী সাহেব বাজারে আছি এই মুহূর্তে। এখানে আজকে 28 বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, এবং অন্যান্য যে চাল রয়েছে সেসব সব ধরনের মোটা চালের দাম কিন্তু কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছেন। তারা বলছেন যে সরবরাহ ঠিক হলে রাজশাহীতে প্রতিদিনে যে বাজার উঠানামা করছে এটি ঠিক হয়ে যাবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে চালের বাজারের আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। রাজশাহীর মতো কিন্তু কুষ্টিয়ার বাজার একই অবস্থা। তবে কুষ্টিয়া যেহেতু চাল উৎপাদনকারী জেলা, কুষ্টিয়ার খাজানগর থেকে কিন্তু দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু চাল এখানকার ব্যবসায়ী বা মিলাররা বিক্রি করে থাকেন। তো সেই খাজানগরের ব্যবসায়ী এবং মিলারদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন ধানের দাম বেশি। ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে তাদের বেশি দামে ধান কিনতে হচ্ছে, ফলে চালের উৎপাদন খরচ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে চালের বাজারে। মিলারদের এই দাবির সত্যতা যাচাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বাজার তদারকি বা বাজার নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করিনি। বাজার কর্মকর্তা বা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা অন্যান্য যেসব সরকারের উইংগুলো আছে তারা কিন্তু কেউই আসলে বাজার মনিটরিংয়ের ব্যাপারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেনি। খুচরা ব্যবসায়ীরা বলছেন যে আসলে তাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে মিলগেট থেকে, ফলে তাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। চালের দাম বৃদ্ধির সাথে আসলে খুচরা ব্যবসায়ীরা কোনো দায় নিতে চাচ্ছেন না। এদিকে ভোক্তারা বলছেন যে আসলে এই দিনের পর দিন চালের দাম বৃদ্ধির ফলে কিন্তু তাদের জীবনযাত্রা নাভিশ্বাস অবস্থা, এবং এই চাল কিনতে গিয়ে কিন্তু তাদের উপার্জনের অনেকটা অংশ কিন্তু চলে যাচ্ছে। সুতরাং তারাও দাবি করছেন যে আসলে দ্রুত সময়ের মধ্যে সরকারের যতগুলো উইং আছে সবগুলো একত্রিত হয়ে যদি বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তবে হয়তো বা বাজারটা স্থিতিশীল করা সম্ভব হবে। তো এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। আসিফ টিপু। লালন, আপনাকে ধন্যবাদ।